স্বাগতম মন্টেজুমার হারানো চিড়িয়াখানার দ্বিতীয় পর্বে পশুদের ঘর। যদি প্রথম পর্ব আজটেক সাম্রাজ্যের সৌন্দর্য নিয়ে হয়, তবে দ্বিতীয় পর্বটি হলো তার ভয়ের গল্প। কল্পনা করুন, আপনি একটি অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছেন। বাতাসে কাঁচা মাংসের গন্ধ আর ভারী কাঠের বারগুলোর পিছনে শত শত চোখ অন্ধকারে জ্বলছে। আপনি শুনতে পাচ্ছেন জাগুয়ারের বুক কাঁপানো গভীর গর্জন এবং হাজারো সাপের শুকনো ভয়ঙ্কর ফোঁস ফোঁস শব্দ। স্বাগতম মন্টেজুমার লস্ট চিড়িয়াখানার দ্বিতীয় পর্বে। আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন, যেখানে আমরা এই চিড়িয়াখানার বিশাল আকার এবং প্রকৌশল নিয়ে আলোচনা করেছি, তবে এই পর্বের প্রসঙ্গ বুঝতে তা এখনই দেখে নিন। আজ আমরা প্রবেশ করছি হাউস অফ বিস্টস বা পশুদের ঘরে, যা শিকারী প্রাণীদের জন্য তৈরি। টোটোক্যালি বা চিড়িয়াখানার একটি আলাদা অংশ ছিল এই হাউস অফ বিস্টস, যা মেসো আমেরিকার সবচেয়ে বিপজ্জনক শিকারী প্রাণীদের রাখার জন্য তৈরি করা হয়েছিল। স্প্যানিশ ক্রনিকলাররা, বিশেষ করে বার্নাল ডিয়াজ দেল কাস্তিলো, এই জায়গাটিকে প্রচণ্ড ভয় পেতেন। তিনি লিখেছিলেন যে যখন পশুরা গর্জন করত, তখন মনে হতো যেন নরক নিজে। এই অংশের প্রধান আকর্ষণ ছিল জাগুয়ার। আজটেকদের কাছে জাগুয়ার ছিল একটি পবিত্র প্রাণী, যা রাজকীয়তা এবং যুদ্ধের প্রতীক। এই জাগুয়ারদের শক্তিশালী খাঁচায় রাখা হতো, যা ভারী কাঠ দিয়ে তৈরি ছিল। খাঁচার বিনগুলি এমনভাবে সাজানো ছিল যাতে প্রাণীটিকে দেখা যায় কিন্তু নখ বের করতে না পারে। এছাড়াও এখানে পুমা, মেক্সিকান নেকড়ে এবং শিয়াল ছিল। কিন্তু স্প্যানিশদের সবচেয়ে বেশি ভয় লাগত বড় বিড়ালদের দেখে নয়, বরং সাপদের দেখে। ইতিহাসের নথি থেকে জানা যায় মন্টেজুমার কাছে প্রচুর র্যাটল স্নেক এবং বিষাক্ত ভাইপার ছিল। এদের খাঁচায় রাখা হতো না, বরং বড় মাটির পাত্র বা কলসগুলিতে রাখা হতো। সাপগুলিকে উষ্ণ এবং আরামদায়ক রাখতে এই পাত্রগুলির ভিতরে পালক দিয়ে ঢাকা থাকত। আজটেকরা সাপকে আধ্যাত্মিক শক্তির প্রতীক মনে করত, কিন্তু ক্যাথলিক স্প্যানিশ আক্রমণকারীদের চোখে ফোঁস ফোঁস করা এই প্রাণীগুলো ছিল পাত্রে অপেক্ষারত শয়তান। শত শত মাংসাশী প্রাণীর এই চিড়িয়াখানাকে কিভাবে খাওয়ানো হতো, এর ব্যবস্থাপনা ছিল বিশাল। ঐতিহাসিক নথি অনুযায়ী শুধুমাত্র শিকারী পাখি এবং বিড়ালদের খাওয়ানোর জন্য প্রতিদিন 500টিরও বেশি টার্কির প্রয়োজন হতো। এছাড়াও তাদের হরিণ এবং বিশেষভাবে খাদ্যের জন্য প্রজনন করা ছোট কুকুর খাওয়ানো হতো। তবে শত শত বছর ধরে একটি অন্ধকার গুজব প্রচলিত আছে। কিছু বিবরণ অনুসারে আজটেকরা তাদের ধর্মীয় মানব বলিদানের পর নিহতদের দেহাবশেষ চিড়িয়াখানায় আনা হতো। বলা হয় যে জাগুয়ার এবং সাপদের কখনো কখনো সেই বলি দেওয়া মানুষের মাংস খাওয়ানো হতো, যা চিড়িয়াখানাকে এক ধরনের কবরস্থানেও পরিণত করেছিল। পশুদের ঘর ছিল মৃত্যু ও ক্ষমতার জায়গা। কিন্তু চিড়িয়াখানার অন্য একটি অংশ ছিল, যা ইউরোপীয় দর্শনার্থীদের জন্য আরও বেশি চমকপ্রদ ছিল। সেখানে কেবল প্রাণী ছিল না, ছিল মানুষ। পরবর্তী পর্বে আমরা বিশাল পক্ষীশালা এবং বিতর্কিত মানব চিড়িয়াখানা অন্বেষণ করব, যেখানে মন্টেজুমা শারীরিক দিক থেকে ভিন্নতাযুক্ত মানুষদের সংগ্রহ করতেন। গল্প আরও অদ্ভুত এবং অন্ধকার হতে চলেছে। এখনই আমাদের পেজ ফলো করুন, যাতে আপনি তৃতীয় পর্বটি মিস না করেন। ইতিহাস নিয়ে এই গভীর আলোচনা যদি আপনার ভালো লাগে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্বে দেখা হবে।